চলে এসেছি আজকে এই মঞ্চে অর্থাৎ ম্যামের বাড়িতে। তো আজকের এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সবাই কিছু না কিছু পারফর্ম করবে, অর্থাৎ আমাদের অরবেন সুপার গাইজও কিছু না কিছু পারফর্ম করবে। তো আজকের এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করবে। প্রথমে আছে অদ্রিজা, তিস্রতা, পামেলা ম্যাম, রনা, পার্থ, শুভ, আমাদের ভালোবাসার চিন্টু। ও চিন্টু, তুমি আছো তাহলে এখানে। আর আমাদের ঝর্ণা কাকা। আর তবলায় আছে অহনা ও আমাদের কালো কুচে সুখী। তো কবিতায় থাকবে আমাদের সব থেকে জনপ্রিয় বাঘ এবং সিংহ রূপান্নি, আর আমাদের গোলমলু অভিরাজ, আর ওয়ার্ডের শরণ্যা, আর থাকবে কে তো পার্থ। থাকবে আমাদের সেই আবার কালো কুচে সহ, আর আমাদের সেই ভালোবাসার চিন্টু, আর থাকবে আপনাদের সেই প্রিয় প্রিয় মাল্লা। তো সর্বোপরি এই অনুষ্ঠানটি পরিচালনা ও আয়োজনের মূল মানুষটি হলেন আমাদের পামেলা ম্যাম। আমাদের এই মূল অনুষ্ঠানটি শুরু করা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা তোমারটাই সিগনেচার করে দাও। গোলাপ খুলে গেছে। First of Odisha, Odisha, please come on the stage. রবীন্দ্র জয়ন্তী হলো একটি বার্ষিক উদযাপিত সাংস্কৃতিক উৎসব যা সারা বিশ্বে তার জন্মবার্ষিকীর স্মরণে রবীন্দ্রপ্রেমীদের মধ্যে প্রচলিত। এটি পালিত হয় 25শে বৈশাখ। প্রতি বছর বিভিন্ন স্কুলে, কলেজে ও শিক্ষা প্রতিষ্ঠানে গান, কবিতা, নাটক করা হয়। আজ তাই 25শে বৈশাখ উপলক্ষে আমরা অর্থাৎ সকল ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের শিক্ষিকা পামেলা ম্যাম এবং আমাদের প্রিয় ঝর্ণা কাকিমা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি এবং আমরা সবাই পারফর্ম করব। আজকে প্রথম অর্থাৎ উদ্বোধনী সঙ্গীত হলো প্রাণ ভরিয়ে তৃষা হরি। থ্যাংক ইউ। So আজকে এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ফার্স্টে ম্যাম, অদ্রিজা, তিস্রতা, অহনা আর ঝর্ণা কাকিমা খুবই সুন্দর একটা পরিবেশনা করলো। থ্যাংক ইউ। সবাই একটা হাততালি। সো আমাদের সেকেন্ডে যে আসতে চলেছে ইংলিশ স্ক্রিপ্ট পড়তে, সে হলো কালো কুচে শুভ। Tagore, the multi-faced luminary of Bengal, born on May 7, 1861 in Calcutta. Tagore was the youngest of 13 children. His early years were influenced by this rich cultural milieu of Bengal, steeped in poetry, music and spirituality. Tagore's literary journey began at the young age with his first poem published at just 16. His early works showcased a deep sensitivity of nature and education. Thank you. হাততালি। স্ক্রিপ্ট বলবো, তো সবার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক।
তো আমাদের পরবর্তী সঙ্গীত যেটা হতে চলেছে সেটা হলো জাগরণের উপস্থাপনায় ম্যাম অদ্রিজা অতিশ্রতা। ম্যাম অদ্রিজা অতিশ্রতা, প্লিজ কাম অন দ্য স্টেজ। কি সুন্দর একটা মৌসুম, এই মৌসুমে হইতে যাচ্ছে একটা চলে গেল। এই মৌসুমে একটা গান মনে আসে, ভিগি ভিগি সরে গোবে তেরা ইন্তজার করো। তো ঠিক আছে, পরবর্তী রাজা কে আছে? ওহো, এরপর আসতে চলেছে আমাদের কিরণজি দত্তের ভালোবাসার শিল্পী। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন কিংবদন্তি ভারতীয় কবি। তদুপরি তিনি একজন মহান দার্শনিক, দেশপ্রেমিক, চিত্রশিল্পীও ছিলেন। লোকেরা প্রায়শই তার সম্পর্কে গুরুদেব শব্দটি ব্যবহার করে। এই ব্যতিক্রমী ব্যক্তিটি 1861 সালে 9 মে কলকাতায় জন্মগ্রহণ করে। তার প্রাথমিক শিক্ষা বিভিন্ন শিক্ষকের দ্বারা বাড়িতেই হয়েছিল। এছাড়াও এই শিক্ষার মাধ্যমে তিনি অনেক বিষয়ে জ্ঞান অর্জনও করেছিলেন। তার উচ্চশিক্ষা ইংল্যান্ডে হয়। সর্বোপরি রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলা থেকেই কবিতা লেখা শুরু করেন। গান আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সর্বোপরি তিনি ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মনও লিখেছেন। পরিবেশনা করলো, এর পরবর্তী সঙ্গীতে যে পরিবেশনা করবে সেটা হলো আমাদের ঝর্ণা কাকিমা। একদম ঝড় নিয়ে আসবে আমাদের সেই অবনা।
তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। তো আমি বলতে চাইছি এই মৌসুমে আরেকটি গান মনে পড়ে। গানটি কেউ গেস করতে পারবে? এনিওয়ান? তোর গান কেউ গেস করতে পারবে না। তো গানটি হলো কবি जो बात दिल से कुछ याद पहली থ্যাংক ইউ তো আপনাদের অনেক ওয়েট করিয়ে নিয়েছি। তো পরবর্তী অনুষ্ঠানে যাই। তো এরপরে দুই খুদেকে নিয়ে আসছে ম্যাম চিত্রতা সোহম। তো আপনারা দেখলেন এখন খুবই একটা সুন্দর পরিবেশনা হলো। তো এরপরে আমাদের সবথেকে প্রিয় কবিতা বলতে আছে সবথেকে খুবই দুই সদস্য রূপ এবং নীতি অর্থাৎ পান এবং সিংহ। হাততালি একটা। আমাদের রূপ এবং নীতি একটা সুন্দর পরিবেশনা করতে এই দুটো খুদে শিল্পী এত ছোটবেলায় খুব ভালো বলেছে। তো পরবর্তী কি আছে?
এবার আছে আমাদের সেই ভালোবাসার চিন্টু। কলকাতার শহরটাকে মোটেই পছন্দ করছি, মনে হয় যেন ইটকাঠের রাস্তাঘাট আমাকে গিলে ফেলছে। তার উপরে আবার আকাশের মেঘগুলো রাত্রি থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়া আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে ঘাসে পুলক লাগে, গাছগুলি যেন কথা কইতে চায়। আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর তার সুর গিয়ে পৌঁছায় দিনুর ঘরে। আর এখানে নববর্ষার বাড়ির ছাদে খেতে খেতে খাড়া হয়ে পড়ে কোথাও। কৃষ্ণদা যে পরিবেশ তৈরি করবে সেটির নাম হলো মায়াবন বিহারী। আর তবলায় আছে আমাদের সেই অবনা। আপনি কোথায় কি জানেন ম্যাম? আচ্ছা ম্যাম আছে হারমোনিয়ামে আমাদের। ম্যামকে কি করে ভুলে যাবো? যাচ্ছি তো আমাদের অদ্রিজা পরিবেশনা করতে চলেছে প্রাণ চায় চক্ষু না চায়। সো স্টার্ট করা যাক, লেটস স্টার্ট। খুবই একটা ভালো পরিবেশনা করলো আমাদের অদ্রিজা আর সেই তবলায় হানা। তো আমাদের আসতে চলেছে সেই গোলমুল অভিরাজ গোলমটোর। চলে আসো অভিরাজ, প্লিজ কাম অন দ্য স্টেজ। গাড়ি বোঝাই করা ফলসিয়ারি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গীতে চায় ভাঙতে বদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে, জিনিসপত্র জুটি এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন পটল মূলো, বেতের পোড়া ধামাগুলো, সস্তা চলা ময়দা আটা, শীতের আপার মশলা কাটা। পরবর্তী সঙ্গীত হলো প্রেমের জোয়ারের উপস্থাপনায় আসতে চলেছে আমাদের সেই ম্যাম তিস্রতা ও অদ্রিজা। শুনে আমাদের আপনাদেরও মনে মনে হচ্ছে প্রেমের জোয়ার আসবে, সত্যি আসতে চলেছে মনে আপনাদের মনে হচ্ছে প্রেমের জোয়ার এই গানটি শুনে। সো প্লিজ একটা জোরে হাততালি হয়ে যা।
হাততালি। খুবই সুন্দর একটা পরিবেশনা হলো। সো ম্যাম আপনি উঠবেন না, ম্যাম আপনি বসেই থাকবেন। এইবার আসতে চলেছে ওয়ান টেক সর্বন, যে এই দেশ থেকে মিসিং হয়ে গেছিল জাস্ট, কিন্তু আমাদের এই ম্যামের মঞ্চে আবার খুঁজে পাওয়া গেছে। সেই ওয়ান টেক সর্বনে একটি আবৃত্তি করতে চলেছে। প্লিজ কাম অন দ্য স্টেজ। হাততালি একটা মিলে। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, ফুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী পুরো ধারা খড়ে খড়। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা যায় করিছে খেলা। বড় পাড়ে দেখে আকাশ ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এবারে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কি আসে পারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। ভরা পালে চলে যায় অন্যদিকে নামি যায়, নিয় বলে নিয় পায় ধানে ঝুঁকারে, দেখে যেন মনে হয় চিনিও হারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বাড়ি ফিরাও নদী করিতে এসে। যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও তুমি বিদেশে। আমার সোনার যত চাও তত লও তরুণ পরে, আর আছে আর নাই দিয়েছি ধরে। এত কাল নদী চলে যাহা নেই ধুলো ভুলে, সকলে দিলাম তুলে ঘরে বিঘরে। এখনো আমারে লহ করিয়া করে, ঠাঁই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে দিয়েছে শ্রাবণ গগন ফিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদী ফিরে রহিল করি, যাহা ছিল নিয়ে গেল। নমস্কার। খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ। এখন মনে হয় মাইকটা দিয়ে দেয়। এতক্ষণ দেখলেন এত সুন্দর সুন্দর সবাই পরিবেশন করছে। তো আমরা এই অনুষ্ঠানের লাস্ট পর্যায়ে চলে এসেছি। লাস্ট পর্যায়ে বলতে গেলে প্রায় শেষের। তো আমরা আর কয়েকটা কি দুটো কি তিনটে গান দিয়ে এই অনুষ্ঠানটি শেষ করবো। তো আমরা এখন একটুখানি ওয়েটে আছি, কারণ আমাদের যারা অনুষ্ঠানে মানে পারফর্ম করবে তারা একটু রেস্টে আছে, গলাটা একটু খারাপ হয়ে যাবে এর জন্য। তো সবাইকে এত ভালো পারফর্ম করলে এর জন্য সবাইকে থ্যাংক ইউ।
আপনারা কি কেউ কিছু বলতে চান এই অনুষ্ঠান ব্যাপারে? মানে এই অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগলো? কেমন লাগলো? হ্যাঁ, এসে চাই এসে মানে ছাদে এসে কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। সব দারুণ করেছে, দারুণ উঠছে গেল কি সুন্দর মাঝখানে ভুল করে নমস্কার করে ওটা সব থেকে বেস্ট ছিল। আর তোর জন্য মাঝে মাঝে সবাই গান দিয়ে বেশি গেছে, ওগুলোতে করতে হবে, তাহলে হবে না। সোনামের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। তোমায় হাততালি দিতে বলি কি করি? বাইরে যায় শোনবার জন্য গান শোনার জন্য আপনি ধীরা কত মনের ভালো, একদম মনের মানুষ। তুমি মনে তো আপনারা কি পরবর্তী গানের জন্য রেডি? পরবর্তী গানের জন্য রেডি সবাই? হ্যাঁ হ্যাঁ তো অনুষ্ঠানটিকে এবারে আগে বাড়ানো কাকে মানে ঝর্ণা কাকিমা। তো এবারে আসতে চলেছে আমাদের সেই ঝর্ণা কাকিমা ঝড় নিয়ে। আর আমাদের ঝর্ণা কাকিমার সাথে আসতে চলেছে আমাদের সেই সুন্দরী মেয়ে। আচ্ছা, গানটার নাম গানটার নাম হচ্ছে হ্যাঁ যে রাতে মোর, মানে ঝর্ণা কাকিমা রাতে আসতে পারে, রাতে ঝড় আনতে চলেছে ঝর্ণা কাকিমা। তো ঝর্ণা কাকিমা ম্যাম প্লিজ কাম অন দ্য স্টেজ এন্ড গানটি শুরু করা যাক। তবলায় কি আছো? তবলায় কেউ নেই? তো তবলায় এবারে ফাঁকা, এবারে দুজনেই ফাঁকা। মেন কথা এবারে ঝর্ণা কাকিমা একাই ঝরাবে।
হাততালি। So, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশনা হলো। আমাদের ঝর্ণাকে সত্যি একদম ঝড়ে নিয়েছি। ঝর্ণাকে ধরে হাততালি হয়ে যা। সো আমরা প্রোগ্রামের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এটা একদমই লাস্ট, মানে ম্যামের গান দিয়ে এই লাস্ট অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে। এই সুন্দর অনুষ্ঠানটি এই সুন্দর ম্যামের দ্বারাই শেষ হবে। তো ম্যামের জন্য একটা জোরে হাততালি হয়ে যা। তো ম্যাম আপনি কি গান করতে চাইছেন? তো ম্যামের এই গানটি সিক্রেট গান, একদম সিক্রেট, ঠিক আছে? তো এটা হলো মন্ত্র সঙ্গীত, আমাদের সুন্দরী মন্ত্র সঙ্গীতটা সুন্দর ম্যামের দ্বারা শেষ হবে। তো
প্রোগ্রামটা শেষ হয়ে গেল ম্যামের একটা সুন্দর গান দিয়ে। সো প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে। দেখা যাক, এই যে আমাদের ম্যামও আছে। ম্যাম, প্রোগ্রামটা কেমন, প্রোগ্রামের ব্যাপারে কিছু বলুন। ভীষণ ভালো হয়েছে, মানে পুরো এক্সপেকটেশনের বাইরে, ভাবিনি সব করে এত ভালোভাবে হবে। ভালো, সব ভালো হয়েছে। সেবার অদ্রিজার কাছে যে হয়েছে অদ্রিজা রহন, এই বসো। তো অদ্রিজা এও খুব ভালো গান করেছে। তুমি এদিকে সরে আসো, উল্টো দিকে চলে গেছো। অদ্রিজা খুব ভালো পারফরমেন্স দিয়েছে। অদ্রিজা, তুমি কি কিছু বলতে চাইছো এই প্রোগ্রামের ব্যাপারে? কিছু তো বলো, 2-4 লাইন। ভালো হয়েছে আর কি বলবো। খুব ভালো করেছে, বিশাল ভালো গান গেয়েছো আজকে। আরেকজন ভালো গান গেয়েছে, আমি তিস্রোদা, এই যে তিস্রোদা। তিস্রোদা সত্যি দারুণ, বলা খুব ভালো। দারুণ। তিস্রোদা, তুমি কিছু একটু 2-4 লাইন বলো। প্রোগ্রামটা ভালো হয়েছে। সাকসেসফুল হয়েছে, ভালো মানে সাকসেসফুল হয়েছে একদম। তো সত্যি এই তিনজনে খুবই ভালো গান গেয়েছে। আর প্রথম তো কাকিমাও আছে। ভালো গেয়েছিল, আর ঝর্ণা কাকিমা কাকিমা চলে আছে, গেছে। ঝর্ণা কাকিমা একটু ঝড়ের মতো চলে গেল, দেরি হয়ে গেছে। না না, ও আমাদের প্রিয় জনপ্রিয় তবল ম্যানকে তো বুঝিয়ে গেছি আমি। এই দেখো জনপ্রিয় তবলা, কিছু সব বলো। থেকে বেশি বাচ্চাদের অনুষ্ঠান ভালো লেগেছে। সাব্বাস। কেন কেন সব আমরা খারাপ গেয়েছি? খারাপ ভালো গেয়েছো, কিন্তু বাচ্চারা আটকেও চেষ্টা করেছে। আচ্ছা, তারপরে আমরা আটকালে ভালো লাগে। ও সোমের জন্য একটা হাততালি আটকালে না। চলবে। তার মানে আটকাতে হয়, পরের বছর থেকে আটকাতে হয়। আমাদের আটকাবো, বল। আর কাছে ওই যে অহনা দিকে একটু দেখে আসি। ও আমাদের রনাগ আছে এখানে, রনাগও খুব ভালো। রনাগের 2-4 লাইন কথা বলে দাও। আমার দ্বারা হবে না। আর হবে না আমার দ্বারা। রৌনক লজ্জা পাচ্ছে। অভিরাজ গোলমাটল কিছু বলো, তুমি কিছু বলো, কি বলবে বলো। ভালো এত এত তবলা বাজিয়ে কেমন লাগলো? হাত ব্যথা হয়েছে নাকি হয়নি? না, হয়নি। তাহলে খুবই ভালো। বছরে একবার কষ্ট করা যায়। ও মা, পড়ে যাচ্ছিলাম আমি। ম্যাম চিন্তা করেছি। তো সবাই একটুখানি আমার পিছনে চলে আসো। একদম এই তো। সবাই চলে আসো, সবাই বুড়ি চলে বলেছিলেন। সবাই আসছো। এ সোহমায় আগে আগে কেঁচে গুলো আগে এর সামনে যা। সোম, তুই যা, তোকে একটু আসছে না, উঠে দাঁড়াও। ওই পাশটা, এই পাশে তিসরের পাশে আয়। এই ফোন করে দিয়েছে। কাট লালটা টিপ তিন করে দিন। মা তো রেডি আসো। চিন্টু মাথাটা বার করবি পাশ থেকে। হ্যাঁ